নমস্কার। এরূপ চর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে এসএসকেএমএসকে ৬০ শিক্ষকদের ইপিএফ এর শেয়ার কাটা শুরু হবে জানুয়ারি মাস থেকে। তো যারা ডিসিএফ ফিল আপ করেছেন এবং যাদের ইউএএন নাম্বার তৈরি হয়ে গেছে, তারা কি আর 65 এ ফিরতে পারবেন? এরকমই একটা প্রশ্ন এসেছিল আমার কাছে। কমেন্ট বক্সে কমেন্ট করেছেন একজন যে এখনো কি ফেরা যাবে 65 এ? তো তার পরিপ্রেক্ষিতে আমি অ্যাডভোকেট বিধান বিশ্বাসকে ফোন করেছিলাম। যিনি এসএসকেএমএসকে এর বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা করছেন এবং তিনি এই বিষয়ে বেশ অভিজ্ঞ হয়ে উঠেছেন। তো সেই বিধানবাবু জানালেন যে হ্যাঁ, এখনো পর্যন্ত যাওয়া যেতে পারে। তারপরেই তিনি একটি কোর্ট অর্ডার পাঠালেন, যা ১৬/১২/২০২৫ এ অর্ডার হয়েছে। সেই অর্ডারে আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ মুকুলেশ রহমান বিশ্বাস, এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্ব আপনারা জানেন এবং অন্যান্য যারা রয়েছে, ওনার কিন্তু 60 থেকে 65 এ ফেরার একটা কোর্ট অর্ডার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মিস্টার বিধান বিশ্বাস তার পক্ষে ছিলেন এবং মিশনের পক্ষে ছিলেন মিস্টার সারওয়ার জাহান, মৌসুমী মিত্র এবং তপতী সরকার। তো এই যে অর্ডারটি আমরা দেখতে পাচ্ছি, এই অর্ডারে মুকুলেশ বাবু কিন্তু ডিসিএ ফিল আপ করেছিলেন এবং ইউএএন নাম্বার তৈরির জন্য পদ্ধতি করেছিলেন। তারপরেও তিনি কিন্তু দেখলেন যে ইপিএফ নিয়ে তিনি পেনশনের আওতায় আসতে পারছেন না। ২-৪ বছর মাত্র তার কাটা হবে। তাতে তিনি যা লাভবান হবেন সেটা নগণ্য। তাই তিনি 65 এ ফিরে যাওয়ার জন্য কোর্ট কেস করেছিলেন এবং তিনি ১৬/১২/২০২৫ এ কোর্ট অর্ডার পেয়ে গেছেন। এইবার তার ডিসিএফ ক্যানসেল হয়ে যাবে। এই যে অর্ডারটি হয়েছে সেই অর্ডারে কিন্তু পরিষ্কার বলা রয়েছে, আমি আপনাদেরকে একটু দেখাই যে এখানে the petitioner as সম্প্রসারক সম্প্রসারিকা and the option as well as field in DCF which petitioner has exercised and submitted shall be treated as cancelled. It is also clarified that in future petitioner cannot claim the benefits as para teacher. অর্থাৎ তিনি যে ডিসিএফ ফিল আপ করেছিলেন সেটা বাতিল হয়ে গেল এই কোর্ট অর্ডারের ফলে এবং তিনি প্যারা টিচারের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটি পাবেন না। মূলত ইপিএফ এর আওতায় তিনি আর আসবেন না। এটাই হচ্ছে মূল কথা। তো কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছিলেন যে আমি কি এবার 65 এ ফিরতে পারবো আর? তো দেখুন, এই মুহূর্তে বিধানবাবু যা জানালেন সেটি হচ্ছে যদি ২৭ তারিখের মধ্যে বিধানবাবুর সঙ্গে যোগাযোগ করেন, আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেই ফোন নাম্বারে যোগাযোগ যদি করেন তাহলে হয়তো ইপিএফ এর শেয়ার কাটার আগে একটা সুযোগ হলেও হতে পারে। তাই যদি কেউ মনে করেন, আবারও বলে নিচ্ছি যে এই সিদ্ধান্ত কিন্তু আপনার সম্পূর্ণ নিজের। আমি এই বিষয়ে আপনাকে উৎসাহিত বা নিরুৎসাহিত কোনোটি করছি না। আমার কাজ হচ্ছে এই বিষয়ে একটি ইনফরমেশন দেওয়া। তাই আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি যে বিধানবাবুর সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে আশা করি যে ১ তারিখের আগেই আপনাদের একটা অর্ডার হয়ে গেলেও যেতে পারে। যদি অর্ডার হয়ে যায় তাহলে আপনি 65 এ ফিরে যেতে পারবেন। আর যদি অর্ডার না হয় তাহলে 60 তেই থাকবেন। আর এখানে দেখলেন যে ডিসিএফ ক্যানসেল করার জন্যই এই অর্ডারটি হয়েছে। অর্থাৎ যারা ডিসিএফ ফিল আপ করেছেন তাদের জন্যই কিন্তু এই অর্ডারটি দৃষ্টান্ত হয়ে রয়েছে। তো যাই হোক, কেউ যদি মনে করেন তাহলে বিধানবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এটি আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার হিসেবেই দেখবেন। আমি শুধুমাত্র ইনফরমেশন তুলে ধরছি আপনাদের সামনে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।